হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেরিয়া কুদানি শুরু করলা, দৌড়তা মারতা ফাঁসি দিতা। যে গরো মা ইবাদত করলা মাত বুঝোয়ার নি, যে গরো ইবাদত করলা আল্লাহ তাআলা তান কুদরত দি রাহবরি করাইয়া লুকাইবার লাগি ও গরো নিয়ে হারাইয়া দিলা। ঈসারে জানাই দেন ঈসা বাসবার জায়গার পাইতাই না, ও না দাও দরজা বন্ধ করো লুকাও ন। ও গিয়া লুকাইছেন, ও গরো গিয়া হামাইছেন, লুকাইলেও আছে কোন চেন দেখি আপনারা ইমাম সাহেবের গরো বসে দেখি আর বালা আছে, ফাঁকাও আছে মসজিদের লগেও। প্রায় মসজিদে তোর দেখা যায় মসজিদও টাইলস লাগাইল, এসি পর্যন্ত লাগাইল, আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবের গরো গিয়ালে দেখা যায় ই গাঁর মানুষ একজন মানুষে অক্ত রক্তানিয়া খাইতেও পারেন না, ওলা হয়নি না হয় না। ইমাম সাহেবের গরোর দরজা এখানো বালা নাই, ইমাম সাহেবের গরোর উপরের সাহাতো নাই, টিন জনের আছে এইখানে কিছু খানা বেনা থাকে, সাইডের বেড়া দেখা এটাও তোমার ওটা খানা টিন দিয়ে বেড়া দিয়া, তো ওলা দেখা যায় না নি। তো গোর এখানে তো আসলো ওলা খাসা গিয়াদের সময় হামাইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হামানির বাদে বিটেরি লাগাইছেন দরজা বারে থাকে যত দরজাটা বেশ মজবুত নাই, ধাক্কা মারমু আর ভাঙ্গি লাইমু হামাই যাইমু আর বার করে লাইমু, লুকাইস না বার হয়ে যা। ঈসা আলাইহিস সালাম বার হইন না, এর অর্থ বার হইন না, থাকলে তো বার হইতো। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগীত কঠিন কঠিন কয়েকটা ডিউটি আসলো, ও কয়েকটা ডিউটির মধ্যে ও দিন পুরো এক ডিউটি আসলো। আল্লাহ জানাইছেন জিবরিল জলদি তোমার 700 খান না তুমি খুলো, আর তারা দরওয়াজা খুলবার আগে তারা বের বাইয়া ভিতরে গিয়া ঢুকিয়াবার ঈসারে দরবার আগে তোমার পিঠখানো উঠাওয়ার আমি আল্লাহর আরশ নিয়ে তুলিয়া দেও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরছেন, দরিয়া উঠাইছেন, লইয়া গেছেন গিয়া আরেগে উঠে দরজা তো খুলেন না, আমার জানা আছে এই গরো হামাইবার ফত, আমি যাই আর গিয়া দরজা খুলিয়া দিমু, বার করিয়া দিমু। হামাইছে বের বাইয়া ভিতরে দরজা খুলতো করিয়া, হামাইয়া এখন আর দরজা খুলে না, হামাইয়া দরজা আর খুলে না। বাড়তে এখন কিরে কইলেন দরজা খুলিয়া বার করে দিতে দেশ না, বার করিয়া কই আমি ফাইয়ার না বেটায়, কই আমি টুকাইয়া ফাইয়ার না, বার করে দিতাম গিলা টুকাইয়া ফাইয়ার না, বার করে দিতাম গিলা টুকাইয়া ফাইয়ার না। বাদে দরজা ভাঙ্গিয়া হামানিরা, হামাইয়া দেখা যায় যে তারা মানুষ যে গু আসলো ই রুমর ভিতরে ইগু নাই, আর ঈসা আলাইহিস সালাম আসেন। সুবহানাল্লাহ। না এখন জিগাই না আমরা মানুষ কিতা করছো, হে কই আমি তো তোমরার মানুষ, গুছা উঠবো না উঠতো না, মাতইন তোরা গুছা উঠবো না উঠতো না, ফিরিয়া কোন হক মাত মা তাকে আমরা হরুতার লাগে অভদ্র ব্যবহার করলে, আমরার লাগে অভদ্র ব্যবহার করলে, আমরা চাই আমরা দিন লিয়ে তাতাম তুই আমরা বেদিন বানাইবার চেষ্টা করলে, এখন চাইছিলাম তোরাইয়া দৌড়তাম, ও দৌড় থেকে আমরা মানুষের কথা ইসলাম ধরে এও ঘুরে তুমি আমরা সামনে মারি লইলে খানু লুকাই দিয়েছ বার করে দিই, ভাগলামি মাতো কি আমি তোমরার মানুষ, গুছা উঠবো না উঠতো না, গিয়ার লাগেন না যেমনে দর্শন আর দরিয়া আনিয়া বারে আনিয়া যা পারছেন ওইছে আতুয়া বুঝবেন নি আপনারা, ফয়লা আতর হক আদায় করা হয়েছে, বাদে চুলির মধ্যে উঠানি হয়েছে, ফাঁসির কাষ্ট নিয়ে চুলিত নিয়ে মারা হয়েছে। আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষরা দেয় হক যদি মাথো, মুসিবত আমার বাদে সবর যদি করো, ইমান যদি আনো, নেক আমল যদি করো, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, জুরে কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দেন মরিয়মে খান্দিতে, আল্লাহ আমি তো আপনার কাছে চাইছি না, আপনি আনা চাওয়াই আমারে দিলাই, আমি তো কইছি না নবী বানাই তাই আপনি নবী বানাইয়া দিলাই, আল্লাহ আমি তো চাইছি না আমার ফুয়ারে ইঞ্জিল কিতাব দিতাই আপনি দিয়া দিলাই, আল্লাহ আপনার দিন বুলন করবার লাগি আমার ফুয়ায় রাস্তায় রাস্তায় গিয়া মানুষের যে সময় দাওয়াত দে হক মাথা কান্তা মাতে রে বা আল্লাহ, ইমানোর হালত নেক আমল করবার লাগি রে বা আল্লাহ, অত বড় মুসিবত আমার ফুয়া গোতার উপরে আইলো, আমার ফুয়া গোতারে মারিয়া তো তারা শান্তি হইল না, আমার ফুয়া গোতার ফাঁসির কাষ্টর মধ্যে উঠাইলা রে বা আল্লাহ। ও রব্বুল আলামিন আপনি দয়া করিয়া যেহেতু আমার ছেলে গুতারে মারি লাইছেন, আমার ফুয়া গুতার বডি গুতার হেফাজত খান্তা করো। আল্লাহ তবারক ওয়া তাআলা জানে এরে হুনকু আউ যখিরা মালুমাত লেখা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম আসমানও উঠার বাদে আল্লাহ উঠানির বাদে দুইবার জমিনও আইপা, একবার আইয়া হাসুন আর আরো একবার আইবা। সুবহানাল্লাহ কও না। মার খান্দন দেখিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল আল্লাহ তাআলা, ও মরি ঈসা তোমার মারে তুমি বুঝ দি তৈয়াই যাও, বুঝ দিয়া তৈয়াও কি যাও, বুঝাইয়া তৈয়াইও তোমারে মারছি না, আর আরো একবার আইবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হক মাতার কারণে, আমল করার কারণে, ঈমানের হালতের মধ্যে থাকার কারণে, আর মুসিবত হওয়ার বাদে মুসিবতের উপরে সবর করার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী বানাইয়া এই জমিনও আরো একবার পাঠাইয়া দিবা। সবে কই সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও
ও দুনিয়ার মানুষ ঘুম থাকি নমাজ বালা, ঘুম থাকি নমাজ বালা, সারা আওয়াজটা সবেও শুনে, যত বড় ঘর হোক না কেন, যত ধরনের ফ্যান চলুক না কেন, এর বাদেও ই মসজিদর শুনে না আর এক মসজিদর শুনবো, ই ঘরের শুনে না আর এক ঘরের শুনবো, কোনা কান থাকি যদি শুনে না, মোবাইলও অ্যাপস লাগাইতে হয়েছে, 5 ওয়াক্তর নমাজের ওয়াক্তর সময় হয়ে গেছে, মোবাইলে তোমার লগে লগে অ্যাপসে কয় আল্লাহু আকবার কয় না কয় না, ঘরের ভিতরে আছে আওয়াজ শুনে, আওয়াজ শুনার লগে লগে মোবাইলের অ্যাপসে ডিসকানেকশন করে, আর কম্বল দিয়া শীতর দিন মাথা আরো ঘুরিয়া দে, আর গরমের দিন যদি ওই গেঞ্জি আরো তোলা হরাইয়া দে, বুকের মধ্যে বাতাস লাগতো, আরামে ঘুম লাগতো, ঘুমো থাকি যায়, যায়নি না যায় না? আল্লাহ দাতে ফরমাইটা রাইত দিছি তোমাদের লিবাস বানাইয়া ঘুমাও, আরাম করো, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিন দিছি নমাজের মাধ্যমে রিজিক তালাশ করবার লাগিয়া, কও সুবহানাল্লাহ। ই দিন আর ঘুমাইবার লাগি না, দিন বাড়িতে বইবার লাগি না, ফাইলাও মসজিদ বাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ফাইলাও ফজরের নামাজের লাগি, যদি সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা জুমার বয়ান দিয়া কইতরা, আও ফজরের নামাজের লাগি, যেই সময় শুনিলেইছো ঘুম থাকি নমাজ বালা, বিছনা ছাড়ি দাও, আল্লাহর ঘরের ইবাদত করিলাও। 1 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইতরা তোমার ক্ষুধার্ত অবস্থায় রাখতাম না, পেট ভরিয়া খানি দিমু। 2 নম্বরে আল্লাহ যাতে ফরমায় তোমার যে সময় বয়ে, যে সময় তুমি একদম বয়ে পাইয়া ডরাইয়া, যে সময় একদম আঠিয়া ঘরের ভিতরে বই দেই ভাই, ওই সময় আমি আল্লাহ তাআলা মখলুকর ডর হরাইয়া যা আমি আল্লাহর ডর তোমার ভিতরে ঢুকাইয়া দিমু। দুনিয়ার মখলুকর ডর আর থাকতো না, বেপরোয়া অবস্থায় আমি আল্লাহর গোলামি করবাই। ওখান শুনিয়া যদি তুমি আই যাও রে গোলাম, আই গেছো ফজরের নামাজ পড়ি গেছো, এখন রিজিক মাস তালাশ করার যাও, বাউশো গেলে বাউশো যাও, দানো গেলে দানো যাও, দোকানো গেলে দোকানো যাও, যেখানে যাইতে চাও তোমার কর্মস্থলের মধ্যে তুমি যাও। এই কর্মস্থল রে কর্মস্থানের মধ্যে গিয়া তোমার কর্ম আদায় করবার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিনের দিন এক মখলুক বানাইয়া দিছি, কও সুবহানাল্লাহ। ওখানে যদি ওলা খরিতে তো পাইতাম জন্নত, আর ওলা ওসার খরি আমরা ইনো যারা বুয়াত আছি সব মর্ম এখানে কিনা চিনি, সিস্টেমে মর্ম না আন সিস্টেমে, আন সিস্টেমে আইসি সিস্টেমেও, কিন্তু মর্ম আন সিস্টেমে। আইতে সময় বাবা না হইলে আমি হইছি না, এটা আল্লাহ কুদরত দেখাইছেন, আদমর কাছে বাপও নাই মাও নাই, ওলা নানি মাত। হাওয়ার কাছে দেখাইছেন মা নাই বাপ আছেন, ওলা নানি মাত। ঈসার কাছে দেখাইছেন মা আছেন বাপ নাই, আর কোনো কারণ নাই, আর এটা সিস্টেম করা নেই। আর দুনিয়ায় যে সিস্টেম আছে, আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এরা সিস্টেম হইল পয়লা বাবা, এর বাদে ছেলে, ছেলেও ছোটই গু আগে না বড় গু আগে, মাতো নাকি? এর বাদে 2 নম্বর, এর বাদে 3 নম্বর। এখন কোন সরকারে কইছে 2 থেকে 3 আর না 3 হইলেও অসুবিধা, কিন্তু যাইতেইলা সিস্টেম থাকেনি। বাবাও জায়গাত রয়েছেন, মাও জায়গাত রয়েছেন, বড় ভাইও জায়গাত, বড় বইনও জায়গাত, আখতা হয়তো শ্বাসকষ্ট ধরছে, আর ছোটো ভাই যেগুলো জন্ম নিয়েছিল ডাক্তারের কাছে লইয়া যাবার, ডাক্তারে কইছে আর হইতো না, বাড়িতে যাও কি, বাড়িতে আইতেই 3 টাকা লই গেছে, ইলা হয়নি না হয় না। আমার সিস্টেম আছে, যাওয়ার যে সিস্টেম নাই, ও সময় ওখানে লাগি বাস্তায় যদি চাও, ওখান থেকে বাঁচিয়ার হইতায় যদি চাও, ওখানে কামিয়াবির যাওয়া চাও, তো একমাত্র দুনিয়ায় জমিনও মেহনত আল্লাহর ঘরের করা, আল্লাহর ঘরের মেহনত চাইলেই না। আমি সূরা পড়েছিলাম আপনার সামনে, যে সূরার নাম সূরাতুল আসর। ও সূরার মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতরা চাইলেই না মেহনত যদি করো, তেই দুনিয়ার জমিনও তুমি তাই বরবাদ হইতে না, দুনিয়ার জমিনও লস হইতো না, বরং লাভ আর লাভ হইব। লস খেয়েও চাওনি ন, যে আমার খারবারে লস মারতো, খেতে লস মারতো, এটা চাওনি খেয়েও, চাওনি খেয়েও, যে কোনো লাইনে বাড়তো ওখান চাইন নানি। আল্লাহ যাতে ফরমাইটা তুমি আর নুকসানও করতে না, তুমি কামিয়াবিত থাকবা মেহনত যদি চাইল লাইনে করিলাও, আর চাইল লাইনে মেহনত করবা, 3টা প্রশ্নের উত্তর শুদ্ধ হয়ে দিব, কও সুবহানাল্লাহ। চাইল লাইনে মেহনত করতে সময় আল্লাহ তাআলা ফরমাইটা মেহনত লাগো ফয়লা ইমান লইয়া, কিতা লইয়া লাগতো মেহনত? ইমান লইয়া। আগে ইমান ঠিক করো, আর ইমান ঠিক করার বাদেও মেহনত বালা খাম করা আরম্ভ করো। বালা খাম, বালা খাম কিতা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে আদায় করিয়া সুন্নতি তরিকা মতো দৈনন্দিন জীবন যাপন করো। খাওয়াত সুন্নত ফিট করো, গুমানিত সুন্নত ফিট করো, জুতা পিন্ধাত সুন্নত ফিট করো, লেবাস লাগানিত সুন্নত ফিট করো, দাড়ি রাখাত সুন্নত ফিট করো, চুল কাটাত সুন্নত ফিট করো, বাজারে যাওয়াত সুন্নত ফিট করো, দোকানদারিত সুন্নত ফিট করো। সাহাবায়ে কেরামে কিলা দোকানদারি করছেন ওখান দেখো। সাহাবায়ে কেরামে দোকানদারি করছেন নমাজের সময় দোকান খোলা রাখিয়া, আর আমরা দোকানদারি করি নমাজের সময় কাস্টমার লইয়া সার কাপ লইয়া বইয়া জমিয়া বুটর গফ করিয়া। ওই না হয় না? হাই রে, এই সময় ই গফেও কিলা লিড লাগাইয়া দে,
যে সুজাম্বাই তলে মেহনত করলে কিলা হইব আর নেজাম্বাই তলে মেহনত করলে কিলা হইব। আরেক মুরব্বীর যাইতাম কিন্তু বেটা চা আর একবার মানাস না খাইবে তো পয়সা তোর এটা বক্কা কোনো খাই আননি ফিরিয়া চা বনে চা ওই সময় করবেন বড় বালা বনে। সাহাবাই কেরামে নমাজের সময় গেছে, দরজা খোলা রাখছেন, দোকান খোলা রাখছেন, মসজিদও আই গেছেন, কাস্টমার গিয়া বইছেন, বইয়া অপেক্ষা করতে আছে তা কাস্টমার এরকম দিনদার নাই, তারা বললেন গেছেন কেন, বলেন নমাজও গেছেন, আই দেখো আইলে ভাইবা। আর আমরা নমাজের সময় দোকান বন্ধ করি আইনা বলে হগু গেছেন নমাজও যাও, হগুর কাস্টমারও আমি পাইমু মাতো নাকি। আল্লাহ তাআলা ফরমাইতে ওয়ামিলুস সালিহাত, ইমানের বাদে নেক আমল করো, যদি করতে পারো নেক আমল, যাবার যেখানে সিস্টেম নাই ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা আন সিস্টেমে যাওয়ার বাদে কবরও যাইবা, এখানে তোমার শ্বশুর বাড়ি নাই আর না বাড়ি নাই, নাতি আইসে আরামর বিছনা দেই ইলা হইতো না, যে সময় কবরও যাইবা যাওয়ার বাদেও আতানে মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফরিস্তা আইবা আইয়া তোমারে বুয়াইবা, বুয়াইতে সময় তুমি কইবা হদিসের বাসাত আইছে নবীজি ফরমাইতরা মইয়িত বেটাও কার বেটিও কয়, যে সময় উঠবা উঠতে সময় দেখবা আসর রক্ত হয়ে গেছে, পয়লা একবার কইবা খেরে বা বড় মজার গুমো আসলাম তুলিলায়, ফরিস্তায় জবাব দিবাই গান ঘুমাইবার জায়গা না, ইনো আমলর বদলা দিবার জায়গা, বলেন তো বদলা দিবার জায়গা হয়তো সুযোগ কান তার দেহ সাই জায়গা নমাজ পড়ি যায় দেখিয়ে আসর রক্ত হয়েছে, বলেন না নমাজের জায়গা ওইখান না। ফইলেও জিগাইবা মার রব্বুকা, যদি ইমান থাকে আমলে সালেহ দুনিয়ার জমিন নবীজির তরিকা মতো করিয়া যাইতে পারো, মার রব্বুকা হইতে দেরি, রব্বি আল্লাহ তোমার জবান থেকে বার হইতে দেরি হইতো না, হো না সুবহানাল্লাহ। আল্লাহ আগে জিগাইয়া দিছইন, আগে জানাইয়া দিছইন কবর যাওয়ার পরে প্রশ্ন খিতা হইব। মেট্রিকের প্রশ্ন আগে হওয়া যায়নি, আগে একবার জিগাইলাম হয়নি, সারা দিন সারা রাত মেহনত করো, টিউটার মাস্টার রাখিয়া স্যার রাখাইয়া মেহনত করা, এর বাদে গিয়া কমনও পড়াতে পাস, কমনও পড়াতে ফেল, বলা না নিমা সব প্রশ্ন কমন মেহনত করে আলি আয়ত্তে আনো, মার রব্বুকা হইতে দেরি, রব্বি আল্লাহ হইতে দেরি না। অনুমাত ইয়াদ হইতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আজওয়াজে মুত্তাহিরাত উম্মুল মুমিনিনের মধ্যে থেকে সর্বপ্রথম খাদিজা, কোন সুবহানাল্লাহ, অত দনাইট্য মালদার এক রমণী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উমর শরীফ যে সময় 25 বছর মাত্র, 25 বছরের তাকড়া জোয়ানে 40 বছরের বিধবা বেটিরে স্ত্রী রূপে গ্রহণ করছেন। মক্কার কুফফার হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেওয়া শুরু করলা, মুহাম্মদ দনর লুবি, দনর কারণে বিয়া করে নিয়েছে বুড়া বেটি, দনর কারণে বিয়া করছে বুড়া বেটি। এর এক বুড়ে গিয়া কইলা, ও মোহাম্মদ দুনিয়ার বুতলামি ছাড়ি দেও, পাগলামি ছাড়ি দেও, আল্লাহ মাফ করো সবে কোনা আমিন। নাউজুবিল্লাহ সারা কোন নবীজি বুঝিতা পাগলামি কতরা, এটা দুনিয়ার লালসে কতরা, কি তারা জানাই দিলা কথা বলেন, যদি তুমি দন চাও তো সারাত থাকি বড় দনি বানাইয়া দিমু, যদি চাও সুন্দর নারী বিবাহ করতা, মক্কার পরমা সুন্দরী তোমার লাগে বিবাহ, তুমিও যেটা আবুল তাবুল বখরা এরুতা বাদ দিলাও, এরুতা তুমি বাদ দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, কোন ডাইন হাত সূর্য যদি দেও আর বাম হাত চন্দ্র যদি দেও আর উহুদের পাহাড় পরিমাণ সোনা যদি আমারে দেলাও, আমার মুখ যে বানিয়েছে আল্লাহর বাণী কলিমার আমি ছাড়তে রাজি না, এখন সুবহানাল্লাহ। বাপরও ইন্তেকাল, চাচারও ইন্তেকাল, দাদারও ইন্তেকাল, যাইবার জায়গা নাই খানু যাইতা, রইবার জায়গা নাই খানু রইতা, খাইবার জায়গা নাই খানু খাইতা, যার গড় নাই যার দর নাই, খাদিজায় আশ্রয় দিয়েছেন, এখন সুবহানাল্লাহ। খাদিজা আজওয়াজে মুত্তাহিরাত উম্মুল মুমিনিন হওয়ার বাদে কবরের চিন্তা আল্লাহর রসুলের পরশে হওয়ার কারণে, আল্লাহর রসুলের খিদমত হওয়ার কারণে কি পরিমাণ শুরু হয়েছিল ওখানটা বুঝাইবার লাগে। কই আর কবর সওয়াল জবাব হইব, এখানে ইয়াকিন আছে নি আপনারা? এখানে ইয়াকিন আছে তো আপনারা? হযরত খাদিজার 40 বছরের উমর যে সময় নবীজির গুলামি কর্তা, নবীজির খিদমত কর্তা গ্রহণ করিলাইছেন, সম্পূর্ণ সম্পদ এক সময় ওলা আইছে টোটাল ছাড়ি গেছে, খোনা সুবহানাল্লাহ। খারবার করছেন নবীজি, খাদিজার মাল নিয়ে বেচাবিকি করছেন, আগে যে পরিমাণ লাভ হয়েছে তখন 3 পরিমাণ বেশি লাভ হয়েছে। ইটা আমানতদারি দেখিয়া, এটা সত্যবাদিতা দেখিয়া খাদিজা নিজে পর্যাপ্ত হইয়া, নিজে আশিক হইয়া প্রস্তাব দিয়া আল্লাহ রসুলে গ্রহণ করছেন। গ্রহণ করার বাদে আল্লাহর রসুলোর আচার আচরণ, আল্লাহর রসুলোর চলাফেরা, আল্লাহর রসুলোর মাতকতা, আল্লাহর রসুলোর ব্যবহার দেখিয়া সারা দন কুরবানি দিতে খাদিজা রাজি হয়েছেন, সুবহানাল্লাহ। নাই কোনো দন নাই আর, সমস্ত দিন কলমার দাওয়াত দিয়া রাইত হয়ে গেছে, মাগরিবের পরে এশার নমাজ পড়িয়া আল্লাহর রসুল খাদিজার হুজরাত গিয়া ঢুকছেন, খাদিজার গড় গিয়া ঢুকছেন, খাদিজা খাওয়ার কুচ্ছু থাকলে দে ওরে গো,
যার দনের অভাব নাই তার ঘরে গিয়ে জিগাইটা খাওয়ার করছো তাহলে দেও সুবহানাল্লাহ কইতে নানি খাদিজায় ফরমান আল্লাহর রসুল কমজোর মুখা বকরি যে গুয়াসলো গুত্তনে বান সিফিয়া বান বুঝুন আপনারা বান সিফিয়া কোনো মতে এক পিয়ালা দুধ বার করিয়া রাখছি আর লাগা গরর মানুষে হাদিয়া হিসাবে 4টা খাজুর দিছিলা 2টা আমি খাই লেছি 2টা আপনার লাগি রাখছি যার কারণে আল্লাহ আসমান বানাইলো যার কারণে আল্লাহ জমিন বানাইলো যার কারণে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো যারে শাফিয়ে মাহশর বলি আল্লাহ ঘোষণা দিল সাকিয়ে কৌসর বলিয়া ঘোষণা দিল তাইন খানি তালাশ করা বাদে খাদিজা এখন 2টা খাজুর আপনার বাটো রাখছি 2টা আমি খাইছি আর 1 পিয়ালা দুধ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খাজুর আতনিয়াম খাদিজারে ডাক দেন খাদিজা তুমি একবার আমার কিনারা তাও আমার দারখানো আও খাদিজা দাঁড়াও আবার বাদে আল্লাহ রসুলে ফরমাইন খাদিজা 2টা খাজুর আমি খাইতাম জানে চাই না আমি দেই তোমার মুখ তুমি একটা খাজুর খাও আমিও আর একটা খাজুর খাইব হযরতে খাদিজা ফরমান আল্লাহ রসুল আমি আমার অংশের খাজুর তো খাই লইছি এই খাজুরের বাটটা তো আপনি খাইলা কুয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানিয়া হযরতে খাদিজার মুখ খাজুর দেওয়ার বাদে হযরতে খাদিজার বাই সাইড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে যারে চৌকর পানি চালন হযরতে খাদিজা ফরমান আল্লাহর রাসূল আপনার হুকুম মানবার লাগি আপনার বাটর খাজুর আমি খাইতে রাজি হইলাম আপনি আমার মুখ দিলা দেওয়ার কারণে আমি খাইছি এখন আপনি খান্দনের কারণটা আমি বুঝলাম না আল্লাহর রাসূল বিয়াদবি করছিনি খাজুর দেওয়াত কোনো কমি করছিনি দুধ আগুয়াইয়া দেওয়াত কোনো কমি করছিনি খেদমত কোনো কমি করছিনি আমার উপরে বেজার হইয়া যদি আপনার চৌকর পানি বাহির হয় কাল কিয়ামতের মাঠও আমার নাকামি ছাড়া নাজাতের রাস্তার বাহির হইতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন খাদিজা খান্দনের 1 নম্বর কারণ হইল মক্কার বড় বড় ধনী হলো বেটিনদের মধ্যে তুমি আসলে অন্যতম একজন আজকে তোমার ঘরে ঢুকার বাদে খাওয়া যে সময় চাইলাম তুমি উঠিয়া কো তোমার ঘরে খানি নাই অন্য ঘরের মানুষে হাদিয়া হিসাবে খাজুর দিছিল 4টা 2টা খাইছো 2টা আমি তোমার ঘরে চাউল নাই তোমার ঘরে রুটি নাই একটা কমজোর বকরিত থাকি সিপিয়া 1 পেয়ালা দুধ বার করিয়া রাখছো আমার লাগি খাদিজা তোমার দন ছাড়িয়া অত উপবাসের জিন্দেগি কবুল করিয়া তুমি যে আমার ঘরের মধ্যে থাকবার লাগি প্রস্তুতি নিছো কি সম্মতি নিছো গিয়া এখানের উপরে দুঃখর খান্দন নাই সুখর খান্দন তোমার দেখি আমি খান্দিয়ার দুঃখে খান্দিয়ার না তোমার উপরে বেজার না 2 নম্বর কারণ হলো খাদিজা তুমি দুনিয়ার দামি দামি শাড়ি ওগুলো পরিধান করতায় দামি দামি জামা পরিধান করতায় দামি দামি নাইটি পরিধান করতায় আজকে যেই সময় আমার সামনে খাজুর লইয়া আইলা আমি দেখি তোমার শরীরের শাড়ি তোমার শরীরের লেবাস তালিযুক্ত নবী যে ফরমাইটা ও পরিমাণ তালি ই শরীরের কাপড় আর যদি কোনো জায়গা ফাটি যায় তালি দিবার আর জায়গা নাই ওটার লাগে খান দিছি খাদিজা জবাব দিছেন কিতা হুনতানি কিতা জবাব দিছেন খাদিজা জবাব কিতা দিছেন হুনতানি আপনারা 1 নম্বর জবাব দেন আল্লাহর রাসূল খাইয়া না খাইয়া থাকতে রাজি উপবাস থাকতে রাজি আপনারে রাজি করিয়া দৈনন্দিন জীবন তনে বিদায় হইতে রাজি আমার সমস্ত দন যদি যায় গিয়া সমস্ত দন আপনার রাস্তায় কুরবানি দেওয়ার বদৌলতে কাল যে সময় খবরও আমি যাইমু সওয়ালে নেকির আর মুনকির আইবার আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারখানা যদি তখন আমার সাহস হইব সওয়ালে নেকির আর মুনকিরের জবাব খান্তা দেওয়া আমার লাগি আসান হয়ে যাইব খাদিজা তালিযুক্ত কাপড় কিতার লাগি ভিন্দরায় খাদিজায় জবাব দেন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনও যদিও তালিযুক্ত কাপড় ভিন্দিয়া যায় আমি সারা দন কুরবানি আপনার রাখানোর নামের কারণে আল্লাহর দাওয়াত মেহনতের কারণে চালাইবার 1 নম্বর কারণ হইল যেদিন আমি মারা যাইমু মারা যাওয়ার বাদে যদি আপনার বরকতওয়ালা এখন চাদর দিয়ে আমার শরীরের মধ্যে কাফন বানাইয়া দিতে পারো আল্লাহর রাসূল আমি তালিযুক্ত কাপড় ভিন্দিয়া জমিনও থাকতেও আমার কোনো অসুবিধা নাই আমি রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমাইন জমিনের মধ্যে যদি তুমি কামিয়াব হইতে চাও খাদিজাওয়ালা জিন্দেগি আবু বকর ওয়ালা জিন্দেগি উমর ওয়ালা উসমান ওয়ালা জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে আনো নুকসান হইতো না লাভ হইতো উমর ওয়ালা জিন্দেগি আবু বকর ওয়ালা জিন্দেগি খাদিজা ওয়ালা জিন্দেগি ফাতিমা ওয়ালা জিন্দেগি আসলো 1 নম্বরে ঈমান আনছেন 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত নেক আমল করছেন কোনা সুবহানাল্লাহ আল্লাহ যাতে সূরার মধ্যে ফরমাইতরাম যদি তুমি কামিয়াব হইতে চাও 1 নম্বরে আনো ঈমান 2 নম্বরে হলো নেক আমল 3 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইন ওয়া তাওয়াসাউ বিল হক হক মাতর ওসিয়ত করো ফুয়ারে হক মাত মাতিও যে আনিয়া পয়সা দিত না খাইতে পারতে না করি নমাজের কথা বন্ধ করিও না খাওয়া বিয়া দিলাইছলা
আগলিয়া যাইব কি করিও হক মাত বন্ধ করিও না। মহল্লার প্রেসিডেন্ট হইছো, পুরা মহল্লার মুক্তদি হলো সামনে হক মাত মাতিও। না ও বাড়ির মুক্তদি, তার বাড়ি তো চাকরিয়ান, ইগুরে এক কলি এক বাঁচাইয়া রাখবা লাগো, ইগু তো গরিব ঠেলা চালায়, ইগুরে আর বাঁচানি না, ইগুরে মোটামুটি মুটির পয়সা দিলে নাকি দেওয়া লাগবে। দেখুন যদি আপনারা ইনসাফ করিয়া কোনো মহল্লার গরিব যেটা মানুষ তার বেতন তার মুটিটা আগে ক্লিয়ার থাকে, হাসানা মিশা মাতুন না। কিন্তু এখনির আল্লাহ যে আপনারা গাঁত খেরর থাকেতে বেজারও না জানে, বাদে কইবা মনে করি ইমাম সাহেব কইছেন হারাম করতে, ইমাম সাহেব কইছেন না। এখনির হিসাব দিলে বছরকে বছর বেতন টানোর করো ব্যালেন্স ওই নি না হয় না। হক মাতর ওসিয়ত করিও, যদি মহল্লার প্রতিনিধি হামসায়ার প্রতিনিধি হয়ে যাও, ওয়ার্ডের প্রতিনিধিও হক মাত মাতিও, জিপির প্রতিনিধিও হক মাত মাতিও, সমষ্টির প্রতিনিধিও হক মাত মাতিও, আন্তর্জাতিক লেভেলে যাও কিন্তু হক মাত মাতিও। যদি হক মাত মাততে এবারও কামিয়া বইবাই, আর নাইলে নাকাম হয়ে যাইবাই। হক মাত মাতিলে সময় বোধ যার কি কষ্ট আপনারা না, হক মাত মাতিলে কিলা কামিয়া বইবা ওখান জিগাইবার লাগে আইজ কইতাম গত একদিন ও বাইরে কোন জায়গাতে ইয়া হইয়া গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের আসন বাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় খেলাফত, দুই বন্ধু রাস্তা দিয়ে আটিয়া যাইতা গপসপ করি করি একজনে আরেকজনে ফুর্তি করিয়া ধাক্কা মারলাইন, ফোরতন ফরিয়া মরি গেছে। এখন বেটার হাতে ডেড বডি আর একজন হয়ে গেছেন, এই বন্ধু ডরাইছে বলছে তাহলে তো অসুবিধা, মানুষের যদি দেখেন মার্ডার কেসের আসামি হইব, ফাঁসি হইব, হে ডেড বডি জায়গাত পালাইয়া মাগি গেছে। সাদা সিধা এক মানুষ আর একদিক থাকি আইতরা আইয়া দেখছো মরা মানুষ। খালকের যে প্রোগ্রাম করছি দুদু কলোনিত, ডিমাপুরের প্রোগ্রামর যাইবার আগে ও মহল্লার ও মাদ্রাসার এক খাদিম তাই কইলা হুজুর এখান ওয়াজ করেন জানি বলেন খিতা বলে আগে তো মানুষ মারা যাওয়ার বাদে ও পরিমাণ মানুষের সহযোগিতা হইতো, সারাই সাহায্য সহায়তা করতা। আজ কয়েকটা বছর থাকি দেখি যে পরিবারের মানুষ মরছে ও পরিবারের মানুষ ছাড়া আর কোনো মানুষ সাহায্য সহায়তা থাকবো এটা না, কবরও যায় না, খাফন তফনের ব্যবস্থা করে, জনজার নমাজও গেলেও জনজা করিয়াও মাটি দিবা, মাটিও দেয় না, ঘুরিয়াই দেয়, ওখানের ব্যাপারে তোলা ওয়াজ করেন যেন। আল্লাহর বন্দা সাদা সিধা আসলো, ওই ডেড বডি লাশিনো দেখিয়া হইল আল্লাহ দেখি আর তো মুসলমান, মাথা তো দেখি আর তো কি, নমাজেরও দেখি আর সিন, লেবাসও দেখি আর সুন্নতি, মানুষটারে কিলা দফন দেওয়া করা যায়, কিলা খাফন দেওয়া যায়, চিন্তাধারা করে দারো বইয়া আলী খানদের। আর ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী দুইজন বাহক আসলা রাস্তা দিয়ে আটিয়া যাইটা দেখছেন, দেখিয়ে দাঁড়া গেছেন, ইনো কি রে বা বলেন না রে বা আমিও মোরা মানুষ দাঁড়া বলেন করে মারছে খেয়ে বলেন কেন আমি জানি না, বলেন তোমারে ছাড়া দেয় না, তোমারে নিয়ে আলীর কৌটো উঠাইমু, মার্ডারই খেয়ে বার করা লাগবো, লাশও নেওয়া হইলো, এই বেটারেও নেওয়া হইলো। পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট যে সময় বইল, কোর্ট হকমাত মাতিলে যেন মানুষ কিলা কামিয়া বই ওখান বুঝাইবার লাগে কইতাম যে কোর্ট আরম্ভ হওয়ার বাদে বেটা কয় হুজুর আমি আল্লাহর দাতর কসম খাইয়া কইয়া এই বেটারে মারছি না, সুবহানাল্লাহ কও না, বেটায় হাসা মাতিছে না মিছা মাতিছে, মাতইন তোরা হাসা মাতিছে না মিছা মাতিছে, আমি মারছি না হইলে এখান মা তৈল হুজুর যেহেতু আসামি পাওয়া যান না খেয়ে মারছে, আমার এত সময় দাঁড়াও পাওয়া গেছে যদি এই মানুষের মরার কারণে তার সাজার বদলা কেসাসর বদলা আমার যদি মারতে লাগে আমি মরতে রাজি আছি, ফাঁসি কান্তা আমারে দিলেন যেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার সভারে মুলতবি রাখলা, কইলা না এই বিচারের রায় আগামী কালকে হইব, আগামীকালকে আবার নিয়ে কাট করতে সময় উঠা নিল, বেটায় ফিরিয়েও এক মাত অনুরোধ করি আর খলিফাতুল মুসলিমিন যদি আপনি কেন বদলা লইনতে আমার ফাঁসির কাষ্ট হানো উঠা কোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা এও দিনও বিচার সভারে মুলতবি করিয়া স্টপ রাখলা, বন্ধ করলা, বন্ধ করিয়া কইলা আগামীকালকে জুমার নমাজের বাদে ফয়সালাটা হইব। এখন 2 দিন এখান কিতার লাগি খতরা, এখান খতরা কিতার লাগি, এখান খতরা ওতার লাগি যেহেতু বেটায় খালি আইয়া খর, তার কোনো সাক্ষীও নাই, প্রমাণও করতে পারে হে 3 বার হোক, তার 3 বার দিয়ে মাত গ্রহণযোগ্য করা নিয়ে হইব। এখন 3 নম্বর দিন যে সময় আইক যার গিয়া জুমার দিন আগামী খায়, এখন যে আসলে ফুর্তিস্থলে ধাক্কা মারিয়া মারলো হে মনে মনে চিন্তা করলো, কইল আল্লাহ আমি তো ডং করছি, ডং করার কারণে আল্লাহ আপনার হুকুম হয়েছে আমার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, এখন যদি আর আমি লুকাইয়া থাকি তে আরেকজন লোকে বদ্ধ হয়ে যায়, হে ওখানোর দায়বদ্ধ আমি হয়ে যাই, মাত বুঝাইছে নি। এখন শুক্রবারে আসামির কাঠ করেও দেখা যায় আসামি 2 জন, সুবহানাল্লাহ কও না। প্রথম 2 দিন একজন, শুক্রবারে দেখা যায় 2 জন। এখন 2 নম্বর শুক্রবার করে দিন জবানবন্দি দেওয়ার সময় যে প্রথম 2 দিন মরার লাগি প্রস্তুত, তারে কইল ভাই তোরা দম লাগ, আজকে আমার জবানবন্দিটা আমি দেলাই। জবানবন্দি দেওয়া আরম্ভ করলো, কইল খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার ই বেটারে মারছে না, মারনেওয়ালা আমি, আপনি মেহরবানি করিয়া তারে আপনি
খালাস খান্তা দেখুয়া, তারে নিদুষ বলিয়া ঘোষণা দেখুয়া, আর বদলা আমারে মারো কোয়া, হাঁটো কোয়া, বাঠো কোয়া, আমি রাজি আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জওয়ান দুই নাতির নাম শুনছেন তো আপনারা? একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার সভার দরওয়াজার চৌকাটওয়ালা দিওয়াত দরিয়া উবা। এখন কোনছেন খুদ আসামি একরার করেন আমি মারছি, আর রায় দিতে দেরি আসেনি, রায় দিতে দেরি নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখ থেকে আব্বাস কো যদি আপনি বিচারের রায় দেন, আল্লাহর রাসূলের এক হাদিস লুকাইয়া রাখি লইবা। সুবহানাল্লাহ কইতা নানি? আপনি রায় দিলেও আল্লাহ রসুলের হদিসের উপরে আপনার আদ ধরবা, হদিসরে আপনি হদিসের বিরোধিতা করবা, আর আপনি নবীর সাহাবি, নবীজির দামান দামি হুসাইনের আব্বা, ফাতিমার স্বামী আপনি। এখন বর্তমান খলিফাতুল মুসলিমিন আপনি মুসলমানের বিচারক। কইলা কিতা বাবা আমার খো না, বলেন না ইনো কইতাম পারতাম না। ইনো যদি আমি কই তে দুনিয়ার মানুষের কাছে চাউর হয়ে যাব, মশহুর হয়ে যাব, বাপে বিচার করে ফুয়ার পরামর্শ লইয়া। গতিকে আজকের সবাব আপনি মুলতবি করুন, আর মুলতবি করিয়া গরো আইন বিকালে বিস্তারিত আলোচনা আপনার লাগি হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবারে মুলতবি করি লইলা, করিয়া গরো গেলা গিয়া বলে বাবা কিতা হদিস আমি লুকাইছি। আজকে আপনার রায় দিলা না নিয়ে যে বেটায় মার্ডার করছে, ও বেটারে এখন তার সাজা দেবো, ওই তো মার্ডারের বদলা মার্ডার, ওই তো বলে নয় আমি তো রায় বানাইছি ওখান দিতা। এখান যদি দেই না আপনি আল্লাহ রসুলের হদিসের উপরে হদিসের বিরোধিতা করলা। বলে কিতা হদিস রে বাবা কোসাই? বলে কি আপনি জানেন না নি? আল্লাহ রসুলে ফরমাইছেন কিতা? আল্লাহ রসুলে ফরমায় সিদকু ইউনজি, হোনা সুবহানাল্লাহ। সত্য যে মাতে হে কখনো ডুবে না, হে নাজাত পায়, হে সত্য মাতনেওয়ালারে আল্লাহ তাআলা কামিয়াব করিয়া দেয়, হোনা সুবহানাল্লাহ। এখন বেটায় নিজেই তার মুখ দিয়ে ইকরার করে হে আসামি, হাসা মাতিছে মিছা মাতের না। এর বাদে যদি তারে আপনি মারেন তে আপনি দোরা খাইবা না খাইতা না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা মাতখান তো সত্য, কিন্তু আমি তো এখন বিচারক রে, জজ আমি জাস্টিস, আমি বিচার করি, এখন রায় কিতা দিতাম? বলেন রায়ও আছে না, রায় কিতা? বলেন কালকে চলুন ই ডেড বডির বাড়ি দেখানো আছে, তার বাড়িতে আমরা যাই গিয়া খবর করি, তার বাড়ির কিছু কিছু গার্জেন টকলরে, আর খবর করিয়া খুঁজাইয়া তারা বুঝাই, আর বুঝাই আমরা মার্ডারের বদলা কিছু বদলা তারা নেকুয়া গিয়া, কিছু দিয়ত তারা নেকুয়া গিয়া, আর নিয়ে আল্লাহর বন্দারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। মাফ করে যদি দিলেন তাহলে এইদিকে আপনার হদিসের উপরে আমল হয়ে গেল, আল্লাহর বন্দা কামিয়াব হয়ে গেল, আপনার বিচার খানটাও জাগাত রইল, কোনো অসুবিধা। বলেন চেত চলো বাবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে তালাশ করে করে ভাবা গেল নিশ্চিন্তপুর বাড়ি। গেলা নিশ্চিন্তপুরে যখন চাই নবীজির দামান যদি যাইন খেউরের বাড়ি, আমি গেলেও তো দৌড়াইয়া চেয়ার দিবাই দেবো। হুজুর আইসেন দিবাই না দিতাই না? ইয়া আল্লাহ অত হুজুর ফানি খা কোয়াতে আজকেও আমার নতুন মেহমানদারি গ্রহণ করো কইবাই না কইতাই না? যেমনে দেখছেন বাড়ির মানুষ সব কিছু ইয়া আল্লাহ খলিফাতুল মুসলিমিন আমরা বাড়ি খালি ইলাও নাই। নবীজি ফরমাইলেন বেহেশত যদি যা জওয়ান যে সময় ঢুকবা, সব জওয়ান ওগুলোর মধ্যে সারাত থেকে পয়লা জওয়ান যাইবা হাসান আর হুসাইন। কই সুবহানাল্লাহ। খুদ হুসাইন আমার বাড়িতে, আমরা আপনারা তশরিফ কিলা আইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এক মাযুরত তলব করবার লাগিয়া, তোরা সাহায্য চাইবার লাগিয়া আইছি। ইয়া আল্লাহ কিতা সাহায্য হোকা? বলে আপনারা একজন মানুষ আমার রাজত্ব কালো, আমার বাদশাহীর জবানাত, আমার বাদশাহতর ভিতরে আমার বিচারকর কাঠগড়ের মধ্যে বর্তমানে রাখা মানুষটার মার্ডার হয়ে গেছে। মারনেওয়ালা আল্লাহর এক বন্দা আসছেন, তাই মাজুরত খতরা, আর আমিও তাদের ভক্তনে মাজুরত করিয়া যদি আপনি আপনারা মাফ করিয়া দেন, আর এর বদলা কিচ্ছু নেই না, আপনারা জরিমানা করেন, যদি জরিমানা আল্লাহর বন্দায় দিব দেনাতে আমরাও দিব, তারা মাফ করে দিবার লাগে সুপারিশ হয়েছি। গর্তনে বেঠিন তখন ইয়া আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানটা আবার মাফ করে দিতে দেরি হতায়নি। সুবহানাল্লাহ কও না? মেসা বহল দেখলে বেঠিন তোর মন কিছু নরম হয় না নি? বেটায় যত বিরোধিতা করুক দান বেশ দিত না, যত বিরোধিতা করুক গুয়া বেশ দিত, বেটিন তো কই না রে বা আমরা সকালের পর মানুষের বড় হুজুর আইসুন দে ওইটা বেটিন তোরা দিলে ভালো হয়। কইন না আপনি লুকাইন কই না বিয়ে যাইতাম না, সামনে যাইতাম না, ফুয়ারে কইয়া দেন যা গিয়া কইস গরো নাই গে বারো যায় কই আব্বা কইছেন আব্বা করো না, কয়নি না আখতা আসাইবার লাগি মাথাখান মাতিলে আল্লাহ মাফ। এখন কইলে আপনি চাইলেছেন আমরা মাফ করিয়া দিলাম, নবীজির হদিস জায়গাত রইছে নি মাতন ওয়ামিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। হক মাত্র ওসিয়ত যদি করো, হক যত সময় পর্যন্ত থাকবায়, হক যত সময় পর্যন্ত মাতিবাই, আল্লাহ বরবাদ করতো না, কামিয়াব করব। হক মাত লুকানের কারণে তখন বরবাদ হইয়া। ওয়া তাওয়াসাউ বিস সবর, হক মাতিলে মুসিবত উফরে আয়, হক মাতিলে মুসিবত উফরে আয়। হক মাত আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কোনো সীমাবদ্ধ দেখো না ইমাম সাহেব, হ্যাঁ বললাম তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কটার সময় শেষ করতে না আমি শেষ করতাম কত মিনিট, এখন তো 7টা 3 মিনিট হয়েছে।
কালেকশন আছে কালেকশন আছে নাই আচ্ছা ঠিক আছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু আমার আলোচনা ইন্নালিল্লাহি উঠুন কি তোরা বকা উঠেন না জানি ও শেষ করলে মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ ওয়াতাওয়াসাউ বিসসাবর পয়লা হকর তলকিন দিও হক মাতিও হকর উপরে তাকিও আর হকর উপরে তাহলে মুসিবত আয় মুসিবত আবার বাদে মুসিবতের উপরে সবর করিও সবর যদি করলে যায় পারো তাহলে আরই তাই না জিতিবায় একবারে আমরার ভাষা মাতি আর বুঝাইবার লাগে দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল হক মাতিলে মুসিবত কিলা ওখান বুঝাইবার লাগে দুই মাত মাতিমু মাতিয়া শেষ করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে সামান্য ইশারা দিছিলাম যে মা শুন বাপ নাই হুনছুন তো মার উপরে অপবাদ দিছেন সারা কইছেন বেটি ই খাম খান তাকি করলে রইলে নো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফর আল্লাহর ঘরের খাদিমা জানানি আল্লাহর ঘরের খাদিমা রইলে বেটি ইনো কইলে বেটাইনতে তোর দেখছই না এখন তোর কুসো মশা কি মাত বুঝো আর নি এখন মরিয়ম শর্মিন্দা কিতা জবাব দিতা কিলা জবাব দিতা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমি তো দরা খাই দিই আর দুনিয়ার মানুষের কাছে আল্লাহ শিখাই দিলে মরিয়ম তুমি তোমার সময় মানুষ এটা মাতিবা তোমার মুকলা আঙ্গুলে গুদিও দিয়া কই আমি মারতাম না রোজা রাখি লাইছি হি জবানার রোজা আসলো আনা মাতিয়া আল্লাহ কত মায়া কত মোহাম্মদের উম্মত বানাইয়া মাতো সারা দিন মাতো কোরআনে কোনো মাতর মাত আনসানা কইলাম আগে আল্লাহ সময় দিন তো কই মুয়াই গেছে মাত মরিয়মে কইলা আমি রোজা আমি মারতাম পারতাম না জবাব যদি তাই আমার দুধর হুয়াও করে জিগাও জখিরা মালুমাতও লেখা আছে জখিরা মালুমাত কইয়া কিতাব আছে কিতাবও লেখা আছে যে সময় মাতিবার না একদম কম বয়স হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ খুলিয়া দিয়েছেন কওনা সুবহানাল্লাহ মরিয়মে ইশারা দিতে দেরি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই খে জবাব দিতে দেরি হইছে না আরেকবার কও সুবহানাল্লাহ মাতিছেন হক না না হক মাতন তোলা হক এখন ই হক ইগান মাতার পরে এখন সারাই মিলিয়া কইলা এহুদ হলে আর নাসারা হলে কইলা রে আল্লাহ এহুদ হলে কইলা কইলা ইটা যেটা মাতিছে ই দুধর বাচ্চায় মাতিছে দেখে মাথা জানে না ইগু তো ভবিষ্যতে বড় এক মানুষ হইব নিশ্চয় না ইগে মাত্র কিলা এখন বড় মানুষ ভবিষ্যতে যদি হয় তো আমরারও দিন মিঠাইতো গতিকে এর খর লাগো এ যেখানে যায় ওখান থেকে এরে বাগানি শুরু করো এমন বাগানে শুরু হইল এমন বাগানে শুরু হইল এমন বাগানে শুরু হইল মাত্রা কি সময় আলো গই গেলা গিয়া মাও এখন আর এই জমিনের মধ্যে মার লাগে দেখা রাখা হয় না মরিয়ম একদম বৃদ্ধা অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেরিয়া কুদানি শুরু করলা দরতা মারতা ফাঁসি দিতা যে গরো মা ইবাদত করলা মাত বুঝো আর নি যে গরো ইবাদত করলা আল্লাহ তাআলা তান কুদরত দি রাহবরি করাইয়া লুকাইবার লাগি ও গরো নি হারাইয়া দিলা ঈসারে জানাই দেন ঈসা বাসবার জায়গার পাইতে না ও না দাও দরজা বন্ধ করো লুকাও না ও গিয়া লুকাইছেন ও গরো গিয়া হামাইছেন লুকাইলে আছে কোন চেন দেখি আপনারা ইমাম সাহেবের গরো বসে দেখি আর বালা আছে ফাঁকাও আছে মসজিদের লগেও প্রায় মসজিদের তোর দেখা যায় মসজিদও টাইলস লাগাইল এসি পর্যন্ত লাগাইল আছে না নাই হ্যাঁ ইমাম সাহেবের গরো গিয়া দেখা যায় ই গাঁর মানুষ একজন মানুষে অক্তর অক্তানিয়া খাইতেও পারেন না ওলা হয়নি না হয় না ইমাম সাহেবের ঘরের দরজা এখানো বালা নাই ইমাম সাহেবের ঘরের উপরের সাহাতো নাই টিন জনের আছে এইখানে কিছু খানা বেনা থাকে সাইডের বেড়া দেখা এটাও তোমার ওটা খানা টিন দিয়ে বেড়া দিয়া তো ওলা দেখা যায় না নি তো গোর এখানে তো আসলো ওলা খাসা গিয়া সময় হামাইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হামানির বাদে বিটেরি লাগাইছেন দরজা বারে থাকে যত দরজা এটা বেশ মজবুত নাই ধাক্কা মারমু আর ভাঙ্গি লাইমু হামাই যাইমু আর বার করে লাইমু লুকাইস না বার হয়ে যা ঈসা আলাইহিস সালাম বারোই না এর অর্থ বারোই না থাকলে তো বারোইতে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগীত কঠিন কঠিন কয়েকটা ডিউটি আসলো ও কয়েকটা ডিউটির মধ্যে ও দিন পুরো এক ডিউটি আসলো আল্লাহ জানাইছেন জিবরিল জলদি তোমার 700 ঘন্টা না তুমি খুলো আর তারা দরওয়াজা খুলবার আগে তারা বের বাইয়া ভিতরে গিয়া ঢুকিয়াবার ঈসারে দরবার আগে তোমার পিঠখানো উঠাওয়ার আমি আল্লাহর আরশ নিয়ে তুলিয়া দেও সুবহানাল্লাহ কওনা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরছেন দরিয়া উঠাইছেন লইয়া গেছেন গিয়া আরেগে উঠেলো দরজা তো খুলেন না আমার জানা আছে এই গরো হামাইবার পথ আমি যাই আর গিয়া দরজা খুলিয়া দিমু বার করিয়া দিমু হামাইছে বের বাইয়া ভিতরে দরজা খুলতো করিয়া হামাই এখন আর দরজা খুলে না হুমাইয়া দরজা আর খুলে না বাড়িতে এখন কিরে কইলেন দরজা খুলিয়া বার করে দিতে দেশ না বার করিয়া এখন আমি ফাইয়ার না বেটায় কই আমি টুকাইয়া ফাইয়ার না বার করে দিতাম কিলা টুকাইয়া ফাইয়ার না বার করে দিতাম কিলা টুকাইয়া ফাইয়ার না বাদে দরজা ভাঙ্গিয়া হামানিলা হামাইয়া দেখা যায়
যে তারা মানুষ যে গু আসলো ই রুমর ভিতরে ই গু নাই আর ঈসা আলাইহিস সালাম আসেন সুবহানাল্লাহ না। এখন জিগাই না আমরা মানুষ কিতা করছো হে কই আমি তো তোমরার মানুষ গুছা উঠবো না উঠতো না মাতইন তোরা গুছা উঠবো না উঠতো না ফিরিয়া কোন হক মাত মা তাকে আমরা হরুতার লাগে অভদ্র ব্যবহার করলে আমরার লাগে অভদ্র ব্যবহার করলে আমরা চাই আমরা দিন লিয়ে তাতাম তুই আমরা বেদিন বানাইবার চেষ্টা করলে এখন চাইছিলাম তোরাইয়া দৌড়তাম ও দৌড় থেকে আমরা মানুষকে দিয়েছিলাম ধরে এও করে তুই আমরা সামনে মারি লইলে খানু লুকাই তুই বার করে দিই ভাগলামি মাতো কি আমি তোমরার মানুষ গুছা উঠবো না উঠতো না গিয়ার লাগেন না যেমনে দর্শন আর দরিয়া আনিয়া বারে আনিয়া যা পারছেন ওইছে আতুয়া বুঝবেন নি আপনারা ফয়লা আতর হক আদায় করা হয়েছে বাদে চুলির মধ্যে উঠানি হয়েছে ফাঁসির কাষ্ট নিয়ে চুলিত নিয়ে মারা হয়েছে। আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষরা দেয় হক যদি মাথো মুসিবত আমার বাদে সবর যদি করো ইমান যদি আনো নেক আমল যদি করো ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম জুরে কো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দেন মরিয়মে খান্দিতে আল্লাহ আমি তো আপনার কাছে চাইছি না আপনি আনা চাওয়াই আমারে দিলাই আমি তো কইছি না নবী বানাই তাই আপনি নবী বানাইয়া দিলাই আল্লাহ আমি তো চাইছি না আমার ফুয়ারে ইঞ্জিল কিতাব দিতাই আপনি দিয়া দিলাই আল্লাহ আপনার দিন বুলন করবার লাগি আমার ফুয়ায় রাস্তায় গিয়া মানুষের যে সময় দাওয়াত দে হক মাতা কান্তা মাতে রে বা আল্লাহ ইমানোর হালত নেক আমল করবার লাগি রে বা আল্লাহ অত বড় মুসিবত আমার ফুয়া গোতার উপরে আইলো আমার ফুয়া গোতারে মারিয়া তো তারা শান্তি হইল না আমার ফুয়া গোতার ফাঁসির কাষ্টর মধ্যে উঠাইলা রে বা আল্লাহ ও রব্বুল আলামিন আপনি দয়া করিয়া যেহেতু আমার ছেলে গুতারে মারি লাইছেন আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম ওয়াজ মাহফিল শেখ হযরত মাওলানা মুফতি আবুল হুসাইন সাহেব মুফতি আবুল হুসাইন সাহেব আগে একবার কইছিলাম যে আমি মুফতি নাই আমি বিতর্কিত মারতাম না ও এখন যতক্ষণ থাকে অতক্ষণ অবায় তৈবা নিয়ে ইনশাল্লাহ সারার জবাব শুদ্ধভাবে পাইবা মরিয়মে দোয়া কথা আল্লাহ আমি তো চাইছি না আপনি দিল ও শেষ করিলে এর মাত আমি তো চাইছি না আপনি দিছেন দেবা আল্লাহ এখন যেহেতু আছে জেলা হোক আপনার মনস হয়েছে আমার ভুয়া গুতারে তারা চুলিত উঠাই লাইছেন উঠাইয়া মারি লাইছেন আমার ভুয়া গুতার বডি গুতার হেফাজত খান্তা করো আল্লাহ তবারক ওয়া তাআলা জানে এরে হুনকু আউ যখিরা মালুমাত লেখা আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানও উঠার বাদে আল্লাহ উঠানির বাদে দুইবার জমিনও আইপা একবার আইয়া হাসুন আর আরো একবার আইবা সুবহানাল্লাহ কও না মার খান্দন দেখিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল আল্লাহ তাআলা ও মরি ঈসা তোমার মারে তুমি বুঝ দি তৈয়াই যাও বুঝ দিয়া তৈয়াও কি যাও বুঝাইয়া তৈয়াইও তোমারে মারছি না আর আরো একবার আইবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হক মাতার কারণে আমল করার কারণে ঈমানের হালতের মধ্যে থাকার কারণে আর মুসিবত হওয়ার বাদে মুসিবতের উপরে সবর করার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী বানাইয়া এই জমিনও আরো একবার পাঠাইয়া দিবা সবে কই সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল যা কিছু টুটাফাটা হিসাবে মাতিলাম আল্লাহ তবারক ওয়া তাআলা মাতখানাইন্তর উপরে আমলের কোনো মাত যদি থাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেখা সবে কই আমিন। আর আগে দিনে না পয়লা বুঝলাম শরীরও কিছু মান দেগি আছে অবশ্য আপনারা যে পরিমাণ সাহায্য সহযোগিতা করছেন যে সহযোগিতার বদৌলতে বুঝবে আর ইনশাল্লাহ মান দেগিও কিছু কমছে আগে দিও দোয়া চাই আর আল্লাহ দোয়া করবা আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি রাখুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ স্কুলে জলসারে আপনি বেহদ কবুল ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন আমরা হাজিরিন মজলিস রে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা গায়বিন যত দুনিয়া ছাড়িয়া কবর সঙ্গে গরিকে রহমত ফরমাও। আল্লাহ এই মহল্লার বেটাইন বেঠিন তোরে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মহল্লার জওয়ান হলরে মাহবুদ আপনি মৌলার হুকমর মুতাবিক জিন্দগি আয় আল্লাহ বসর করবার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমন আর শান্তি নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা দিলর খৌফ আর ডর দে আপনি আল্লাহ দূর করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন খাস করি আমরা হাজিরের মজলিস খার মাই নাই খার আব্বা নাই আল্লাহ আমরা সোনার মাইজি আর বাজান দে আপনি মাফ ফরমাও। আল্লাহ যত জীবিত হায়াতে তৈয়বা নসিব ফরমাও। ও রব্বুল আলামিন আয় আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনও রাখবায় আপনার গোলামি করিয়া আমরা থাকবার তৌফিক দিও। আপনার গোলামির উপরে আমরা কায়েম আর দায়ম রাখিও। আল্লাহ আরহামুর রাহিমিন যতদিন পর্যন্ত দুনিয়াতে আপনার গোলামি করমু ততদিন পর্যন্ত বা মওলা আমরা চেন সুকুন আর আফিয়তর জিন্দগি আমরা নসিব করিয়া দিও। ও রব্বুল আলামিন আপনার হবিবর রওজায় আথরো আমরা লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আপনার হবিবর সুন্নতর জিন্দগি আমরা
আপনাইবার তৌফিক দেও আয় আল্লাহ মৌতর সময় কেন ইমানি মৌত খান্তা আমরা দিও ও রব্বুল আলামিন দেশে বিদেশে মুসলমানের যত বাচ্চাই আছেন আল্লাহ বাড়িঘর তৈয়া রিজেকর তালাশ করবার লাগে যত বাইরা আছেন রবা মৌলা সারার জান মাল ইজ্জতের হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা বিমারি হলরে বিমারদের শিফা ফরমাও আমরা অভাবী হলর অভাবরে দূর ফরমাও আমরা করজি হলর করজ মারবার তৌফিক দেও আমরা মুসিবত দাদা হলরে মুসিবত তাকে উদ্ধার করিয়া দেও আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।